এখন থেকে প্রত্যেকেরই জন্ম সার্টিফিকেট লাগবে। যদি আপনাদের কারো জন্ম সার্টিফিকেট না থাকে তাহলে আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্সে আবেদন করতে পারবেন না, ভোটার লিস্টে নাম তুলতে পারবেন না, পাসপোর্টের জন্য আবেদন করতেও পারবেন না, কোনো স্কুলে ভর্তি হতেও পারবে না বা কোনো সরকারি চাকরিতে এই জন্ম সার্টিফিকেটটি বাধ্যতামূলক। এবং আপনি যদি আধার কার্ডের জন্য আবেদন করেন তবুও এই জন্ম সার্টিফিকেটটি বাধ্যতামূলক। মানে আপনার একটি মাত্র সার্টিফিকেট সব ক্ষেত্রে ব্যবহারযোগ্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে অনলাইনে বার্থ সার্টিফিকেটটি আবেদন করতে পারবেন। ওয়েবসাইটটিতে চলে আসবেন janmamrityu.gov.in, তারপর 3 লাইনসে ক্লিক করার পর এখানে দেখুন সিটিজেন সার্ভিসে ক্লিক করতে হবে, দেন বার্থে ক্লিক করবেন, করার পর অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে যাবেন, যাওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটিকে সম্পূর্ণরূপে যদি আপনি ফিল আপ করেন সঠিকভাবে, করার পর সাবমিট করে দিবেন, তাহলেই আপনার এই জন্ম সার্টিফিকেটটির জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি করে দেখাচ্ছি, আপনি ঠিক সেরকম ভাবে করবেন। সবার প্রথমে ডেট অফ বার্থ মানে জন্মের তারিখটি আপনাকে দিতে হবে। দেন আপনাকে জেন্ডার দিতে হবে, কোন জেন্ডার, মেল ফিমেল। দেন আপনার নাম দিতে লাগবে, আপনি কি নাম লিখেছেন। দেন আপনাকে আর যদি অন্য কোনো নেম থেকে থাকে লাস্ট নেম দিতে পারেন। মাল্টিপল প্রেগনেন্সি দিতে হবে, এখানে সিঙ্গেল টুইন্স, সিঙ্গেল দিয়ে দিবেন মানে একজন না দুজন জন্ম দিয়েছে, সিঙ্গেল হয়ে গেল। প্লেস অফ বার্থ দিয়ে দেবেন, প্লেস অফ বার্থ কি রয়েছে, কোথায় জন্মগ্রহণ করেছেন, হসপিটালে, হোমে না আদার্স হসপিটালে। দেন আপনাকে স্টেট কোন রাজ্যে, ওয়েস্ট বেঙ্গল। দেন কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন, আমি দিয়ে দিলাম একটি urban না রুরাল। দেন এখানে দিয়ে দিবেন ব্লকে। দেন ব্লক অর মিউনিসিপ্যালিটি আলিপুরদুয়ার 1 এ দিয়ে দিলেন। দেন পঞ্চায়েত দিতে লাগবে। দেন হসপিটাল, কোন হসপিটালে, গভর্নমেন্ট না প্রাইভেট হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে, হসপিটাল নেম। দেন ফাদার্স ইনফরমেশন, পিতার তথ্য, পিতার তথ্য এখানে পিতার নাম দিয়ে দিবেন। দেন লাস্ট নেম, মিডল নেম, ইমেইল আইডি দিয়ে দিবেন, মোবাইল নম্বর। টাইপ অফ প্রুফ আপনাকে যে কোনো একটা দিতে লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, খাদ্যসাথী, পাসপোর্ট যে কোনো একটি দিয়ে দিতে পারেন। দেন ফটো দিয়ে দিতে হবে। তারপরে আসবেন মাদার ইনফরমেশনে, মাদার ইনফরমেশনে এসে মাদার নেম, দেন মোবাইল নম্বর, টাইপ অফ আইডি প্রুফ দিতে লাগবে যে কোনো একটা, এবং যে আইডিটি দিবেন তার ফটো এখানে আপলোড করবেন। দেন পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার যেখানে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস সেম এখানে ক্লিক করবেন, প্লিজ চেক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাবাভ দি অ্যাড্রেস। দেন করে দেওয়ার পর স্ট্যাটিক্যাল ইনফরমেশন, পরিসংখ্যাগত ইনফরমেশন দিয়ে দিবেন, কোন ধর্মের লোক আপনারা, কোন ধর্ম পালন করেন দিয়ে দিবেন। দেন ফাদার এডুকেশন, ফাদার অকুপেশন, মাদার লেভেল অফ এডুকেশন, মাদার অকুপেশন দিয়ে দেওয়ার পর এগুলো দিয়ে দিবেন যে প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল, তারপরে বাচ্চার জন্মের সময় মাতার বয়স কত ছিল, এই সন্তান সহ মাতার জীবিত প্রসূত সন্তান সহ কয়টা সংখ্যা রয়েছে, মানে কয়টা বাচ্চা রয়েছে দিয়ে দিবেন। দেন আপনাকে ডিসচার্জ একটি সার্টিফিকেট দিয়ে দিতে হবে, হসপিটালের যে ডক্টর ছিল তার, এটি আপলোড করে সাবমিট করবেন, তাহলে এটি আপনার আবেদনটি সম্পূর্ণ হবে এবং আপনারা পরে এটিকে ট্র্যাক করতে পারবেন।